ডিয়ার ভিউয়ার্স, পেনশন নেই মূলত টেনশন শুরু হয়েছিল। এরপর এমপি আনার হত্যা, বেনজির আহমেদের দুর্নীতি এবং ছাগলকাণ্ডে মতিউর রহমানের চাকরি থেকে স্বেচ্ছা অবসর এবং সর্বশেষ কোটা আন্দোলনের যে একটা ভয়াবহতা, সব কিছু মিলে দেশ চরম বিশৃঙ্খল অবস্থার মধ্যে অবস্থান করছে। ঠিক সেই মুহূর্তে আমি মনে করি সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। সেটা হচ্ছে আপাতত এই যে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করে, চাকরিজীবীদের জন্য এই প্রস্তাবিত যে পেনশন স্কিম প্রত্যয় ঘোষণা করা হয়েছিল সেটা বাতিল ঘোষণা করা হলো। এটা 3 আগস্টের খবর, সবেমাত্র পাওয়া গেছে। কারণ এই পেনশনের বিষয়টাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা আন্দোলনে যায় এবং সর্বশেষ কোটা আন্দোলন শুরু হয়, যার জন্য দেশে এই বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। তো দেখুন যে সার্বজনীন যে পেনশন স্কিমটা, এটা আসলে প্রথমে ঘোষণা করা হয়েছিল যারা আসলে চাকরি করে না বা পেনশন পায় না তাদের জন্য। কিন্তু হঠাৎ করে সরকার এবছর ঘোষণা করে দেয় যে সকল চাকরিজীবীরা এই পেনশনের আওতায় আসবে, যে সেখান থেকে অশান্তির শুরু হয়। এই যে দেখুন, সার্বজনীন পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের নাম প্রত্যাহার করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাহার সংক্রান্ত সার সংক্ষেপে অনুমোদন দিয়েছেন। মূলত এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম আপডেট তাহলে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তো পেনশন বিষয়টা অত্যন্ত একটি সেনসিটিভ বিষয় হয়ে দাঁড়িয়েছিল, যে শিক্ষকেরা এটা মেনে নিতে পারছিলেন না এবং আগামী বছর থেকে সরকারি চাকরিজীবীরাও, আপনারা জানেন যে যারা নতুন যোগদান করবে তারা এই সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে যুক্ত হতে যাচ্ছিল, যেটা অবশ্যই কারোর জন্য কাম্য ছিল না। কেননা এখানে যারা সরকারি চাকরিজীবী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন তারা মূলত পেনশন পান এবং তারা চাকরি জীবন শেষে একটা মোটা অঙ্কের টাকা গ্র্যাচুইটি আকারে পেয়ে থাকেন। এখন সেই টাকাটা না দিয়ে আজীবন শুধুমাত্র এই পেনশন নেওয়াতে তারা আগ্রহী ছিলেন না, যার জন্য যেখান থেকেই সমস্যার শুরু। এবং শেষ পর্যন্ত আমি মনে করি যে সরকার হয়তো বা সঠিক সিদ্ধান্তই নিয়েছেন, কারণ এটা না নিলে দেশে হয়তো আরও অশান্তি বিরাজ করতো বা আরও আন্দোলনের দিকে যাইতো। আসলে প্রত্যয় স্কিমে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছিল, যে 10% অর্থ কেটে নেওয়া হবে, যেটা কেউ মেনে নিতে পারছিল না। এছাড়া 75 বছর বয়স পর্যন্ত যদি পেনশনধারী মারা যায় তার স্ত্রী পেনশন পাবে, তাছাড়া পাবে না। এই বিষয়গুলো অত্যন্ত অসঙ্গতিপূর্ণ ছিল। তো যাই হোক, সেটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। আপাতত স্বায়ত্তশাসিত সরকারি, স্বশাসিত বা এমপিভুক্ত কোনো ধরনের শিক্ষকরা বা সরকারি চাকরিজীবীরাই পেনশনে অন্তর্ভুক্ত হবেন, অর্থাৎ সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হচ্ছেন না, এমনটাই জানা গেছে। প্রধানমন্ত্রী এরকমই আশ্বস্ত করেছেন। আর যদিও বা হয় তাহলে তাদের জন্য নতুন প্রকল্প আনা হবে এবং সেই প্রকল্পে হয়তো বা নতুন কিছু থাকবে, এরকমটাই তিনি বলেছেন। সেটা নিয়ে পরে কথা হবে। তো ভিউয়ার্স, এটাই ছিল মূলত এখনকার আপডেট। পেনশন নিয়ে টেনশন আপাতত দূর হলো। এখন দেখা যাক যে কোটা আন্দোলনের দেশে যে একটি বিশৃঙ্খল অবস্থা চলছে, হাজার হাজার ছেলে মেয়ে রাস্তায় বৃষ্টির মধ্যে আন্দোলন করছে এবং এই কোটা আন্দোলনের কেন্দ্র করে বেশ কিছু কমল তরুণ প্রাণ বিসর্জন হয়েছে, যেটা কারো জন্য মেনে নেওয়া সহজ নয়। তো দেখা যাক, আমরা চাইব দেশ শান্ত হোক, দেশে শান্তি ফিরে আসুক, শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাক। যেভাবে পেনশনের টেনশন দূর হয়ে গেল, বাকি সব টেনশনও যেন আমাদের মাথা থেকে দূর হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ।